নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আর এই স্ন্যাক্সের রেসিপিটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব পছন্দের। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে তো ওরা ভীষণ আনন্দ পাবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে ওটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি একদম ছোট ছোট করে একটু ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, অর্ধেকটার মতো পেঁয়াজ কুচি, একটু চাট মশলা আর একটু আমি ভাজা মশলা দিয়েছি, একটু ধনে, জিরে আর একটু মৌরি দিয়ে আমি হালকা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। সেই মশলাটা 1 চামচের মতো দিয়েছি। আর পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা, আর একটু বাড়িতে অরিগানো ছিল তাই আমি দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন। আর এই পুরো মাখাটা আমি একটু বাটারের সাহায্যে মেখেছি। আমি এখানে 1 চামচের মতো গোলমরিচ দিয়েছি। আর আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতেই পারেন। তবে বাচ্চা খেলে কিন্তু না করাই ভালো। এদিকে আমি স্লাইস ব্রেড নিয়েছি। আমি 2টো ব্রেডকে দেখুন চারদিকটা কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। এরপর আমি ব্রেডের ওপরে চিজ লাগিয়ে নিচ্ছি। আমার এখানে মোজারেলা চিজ ছিল না, তাই আমি এই চিজ ইউজ করেছি, যে চিজ আমার বাড়িতে ছিল। আপনারা কিন্তু ওপর দিয়েও দিতে পারেন, টপিংয়ের ওপর দিয়েও গ্রেট করে দেওয়া যায়। যেহেতু আমার কাছে ছিল না, আমি এইভাবেই ব্রেডের ওপরে লাগিয়ে নিচ্ছি। এরপর যেই আলু মেখে রেখেছিলাম সেটা আমি ওপরে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর ব্রেডের আরেক পাশেও আমি কিন্তু চিজ লাগিয়ে নিচ্ছি। তারপর ওপরে দিয়ে আমি ভালো করে চারিদিকটা একটু প্লেন করে নিচ্ছি। এরপর আমি 4 টুকরো করে কেটে নিলাম। আর এখানে আমি একটু দেখুন চৌকো করে ক্যাপসিকাম, একটু টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। আর সেটাতে আমি গেঁথে নিচ্ছি স্টিকে। আমি এটা অনেকটা চিকেন স্যাটে যেমনি করে ওই প্রসেসেই করছি। আমি 4টে টুকরোর মধ্যে একটা টুকরো দেওয়ার পর তার উপর আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি আরেকটা টুকরো ক্যাপসিকাম আর এই সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেছে। এরপর একটি বাটিতে আমি একটু বেসন নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আমি বেসন আর একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটা ডিম ফাটিয়ে ওটা খুব ভালো করে গুলে নিচ্ছি। গোলাটা ভালো হয়ে গেলে একটু পাতলা করার জন্য আমি একটু জলের ব্যবহার করেছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। এদিকে দেখুন আমি ব্রাশ দিয়ে ওর ওপর কোট করে দিচ্ছি। খুব হালকাভাবে কোটটা করছি। আর আমি একটি ফ্রাইং প্যানে তেল বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য, রিফাইন তেল। গরম হয়ে গেলে আমি এক একটা স্টিক ওর মধ্যে দিয়ে দিচ্ছি।
তারপর আমি 4-5টা ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা করে নিয়েছি। আর আমার মনে হচ্ছে যে যদি কাঁচা থেকে থাকে, তাই জন্য আমি হাতা দিয়ে দেখুন আমি গরম তেলটা ওপরে দিয়ে দিচ্ছি। কোনো জায়গায় যদি ডিমের কাঁচা অংশও থাকে, সেটা আর কাঁচা থাকবে না। এইভাবেই আমি চারদিকটা ভালো করে লাল করে ভেজে আমি নামিয়ে নিলাম। আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এরপর সস কিংবা মেয়োনিজ দিয়ে সার্ভ করলেই হয়ে গেল। আজকের মতো আমি এলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।